গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি, যেখানে আমরা তুলে ধরছি যাচাইকৃত এবং নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদ। গাজা উপত্যকা ঘিরে সাম্প্রতিক ঘটনা প্রবাহে নতুন করে আলোচনায় এসেছে একটি গুরুত্বপূর্ণ তথ্য। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গাজা এলাকায় পরিচালিত সামরিক কার্যক্রমে ইসরায়েলি বাহিনী কিছু ক্ষেত্রে বিশেষভাবে পরিবর্তিত সাঁজোয়া যান অর্থাৎ ইপিসি ব্যবহার করেছে, যেগুলোতে অতিরিক্ত শক্তিশালী সরঞ্জাম সংযুক্ত ছিল বলে দাবি উঠেছে। রয়টার্স জানায়, এসব সাঁজোয়া যান সাধারণত সেনা পরিবহনের কাজে ব্যবহৃত হলেও নির্দিষ্ট পরিস্থিতিতে সেগুলোকে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় চলাচলের উপযোগী করে রূপান্তর করা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই যানগুলো ব্যবহার করার সময় একই সঙ্গে আকাশপথে পরিচালিত অভিযানের শব্দ ও পরিস্থিতির সঙ্গে মিল থাকায় সাধারণ মানুষের পক্ষে অনেক ক্ষেত্রে আলাদা করে কিছু বোঝা কঠিন হয়ে পড়তো। রয়টার্সের প্রতিবেদনের সূত্র ধরে উঠে আসে, এই সাঁজোয়া যানগুলোর সঙ্গে যুক্ত সরঞ্জামের কারণে বিমান থেকে পরিচালিত অভিযানের সঙ্গে মিল থাকা পরিস্থিতি তৈরি হতো। তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো খুব সতর্কভাবে জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত কারিগরি তথ্য এখনো সীমিত এবং অনেক তথ্য স্বাধীনভাবে যাচাই করা কঠিন। এ বিষয়ে ইসরায়েলি সামরিক কর্তৃপক্ষ আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছে, গাজা এলাকায় তাদের কার্যক্রমের উদ্দেশ্য ছিল মূলত নিজেদের বাহিনীর ঝুঁকি কমানো এবং নির্দিষ্ট এলাকাগুলোতে নিরাপদভাবে অগ্রসর হওয়া। তারা আরো দাবি করছে, ব্যবহৃত সব ধরনের যান ও সরঞ্জাম আন্তর্জাতিক সামরিক নীতিমালার আওতায় পরিচালিত হয়েছে। অন্যদিকে বিবিসি এবং অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, গাজা একটি অত্যন্ত সংবেদনশীল এলাকা হওয়ায় সেখানে প্রবেশাধিকার সীমিত। ফলে অনেক তথ্য ঘটনাস্থল থেকে সরাসরি যাচাই করা সংবাদ মাধ্যমগুলোর জন্য সহজ নয়। এ কারণে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো কেবল একাধিক উৎস থেকে মিল পাওয়া তথ্যই প্রকাশ করছে। গাজা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে মানবিক উদ্বেগও অব্যাহত রয়েছে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে, তারা পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সাধারণ মানুষের জন্য সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথা বারবার তুলে ধরছে। তবে এই প্রতিবেদনে কোনো নির্দিষ্ট প্রাণহানি বা ক্ষয়ক্ষতির সংখ্যা নিশ্চিতভাবে উল্লেখ করা হয়নি। বিশ্লেষকদের মতে, রয়টার্সের এই প্রতিবেদন গাজা পরিস্থিতি বোঝার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি যোগ করেছে। একই সঙ্গে তারা বলছেন, বিষয়টি নিয়ে আরো স্বচ্ছ তথ্য সামনে এলে পুরো চিত্রটি আরো স্পষ্ট হবে। গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আমরা এই বিষয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর সর্বশেষ আপডেট নিয়মিত পর্যবেক্ষণ করছি এবং শুধুমাত্র যাচাইকৃত তথ্যের ভিত্তিতেই আপনাদের কাছে তুলে ধরছি। গ্লোবাল পয়েন্টের সঙ্গেই থাকুন আর এমন নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।